আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড আপনাদের মাঝে একটি জমি নিয়ে আসলাম। আপনার জমিটি হচ্ছে আপনার ১২ কাঠা। এখন বর্তমানে ধানি জমি, কিন্তু ধানি জমি হলেও আপনার জমিটি কিন্তু রাস্তার পাশে, মোটামুটি বড় রাস্তার পাশে। এটি আপনার ২০ ফিট রাস্তার পাশে। এই যে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার ২০ ফিট রাস্তা। যদি আপনাদের জমির সীমাটা যদি দেখায় তাহলে হাত দিয়ে দেখাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি ওই যে ওই পর্যন্ত, আবার এখান থেকে ওই পর্যন্ত। এই পাশটা আছে ৬ কাঠা। ৬ কাঠা পরে এই পাশ দিয়ে যে ওর এইদিকে যে এইভাবে এসে ওইভাবে এসে আর ওই দিক দিয়ে একটু বের হয়েছে, বের হয়ে আবার এদিকে এসে এদিকে মিলেছে। আপনার এই যে লম্বায় ৬ কাঠা আর আপনার পাশে ৬ কাঠা, মানে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার ৬ কাঠা জমি, এটা ওইটা মিলে ৬ কাঠা জমি। আর ওইটার পাশেরটাতে আপনার আছে ১০ কাঠা জমি। ১০ কাঠা জমি থেকে আপনার ৬ কাঠা বিক্রি হবে। আর তারা মোটামুটি ১৫-২০ জন মিলে জমিটি ক্রয় করছিল। এখন তারা সেভাবে মীমাংসা করে আপনার আলোচনার ভিত্তিতে ওই পিছন দিয়ে তাকে ৪.৫ কাঠা দিয়ে দিয়েছে। এখন বর্তমানে জমি আছে আপনার ১২ কাঠার মতন। ১২ কাঠা প্লাস মাইনাস হবে, প্লাস হবে না মাইনাসই হবে। ১২ কাঠার থেকে কিছুটা জমি কমই আছে। এখন এই রাস্তার কাজ চলমান আছে, তাই রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি। আসলে এটি আপনার জমিটা একটু নিচা দেখে দামটাও সে কমই চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিলারটি, এই যে এইভাবে এসে ওইদিকে চলে গেছে, আবার ওই দিক থেকে ওই দিকে এসে এদিকে এসে আবার এদিকে মিলেছে। আপনার টোটাল ১২ কাঠা জমি। এখন ভিউয়ার্স, আপনারা জমিটি যে আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আপনার মোটামুটি আমরা যদি ২ ভাগে বিভক্ত করি তাহলে এটা ধরতে পারেন টমেটো ক্ষেত, ওইটা হচ্ছে ধান ক্ষেত। এখন এদিক দিয়ে আপনার বালু ফালানো খুবই সহজ। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে মুরব্বী লোকটা হেঁটে যাচ্ছে, ওইটা কিন্তু আপনার রিসেন্টলি বালু ফালানো হয়েছে, মানে গত বছর বর্ষায় বালু ফালানো হয়েছে ডেজারের মাধ্যমে। আপনারা এই বছর ডেজারের মাধ্যমে বালু ফালাইতে পারবেন যারা ইচ্ছুক আছেন, এখনও সুযোগ আছে। আপনারা ডেজারের মাধ্যমে বালু ফালাইতে পারবেন। প্রথমে আগে বাউন্ডারি করতে হবে, ভালোভাবে বাউন্ডারি করে আপনারা ডেজারের মাধ্যমে বালু ফেলে দিতে পারবেন। বালু ফেলে দিলে আপনার জমির কাঠা ৩০ লাখ টাকা কাঠা, মানে এই রেটে। আবার ২-৩ মাস চলে গেলে হয়তো দাম আরও বেড়ে যেতে পারে। এদিকে ভিউয়ার্স প্রচুর, আপনাদের আমি দামটা বলছি না, এখন তারা জমির মালিক হচ্ছে ১২-১৪ জন মালিক আছে। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন মত আছে। এখন আমি তাদের সাথে কথা বলছি, তারা একটা দাম আমাকে বলছে। আপনারা সেই দামটি যদি জানতে চান অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে আমাদের থেকে দামটা জানবেন। আমরা এখন সরাসরি জমিতে প্রবেশ করে যাচ্ছি। এই যে আমরা বাউন্ডারি ধরে যাচ্ছি। এই যে আপনার মেন রাস্তা, মেন রাস্তার পাশে যে একটু উঁচা জমি, তারপরে নিচা জমি। এটা আপনার মেন রাস্তা থেকে খুব বেশি একটা যে নিচা তা কিন্তু না। আর এই রাস্তাটি উঁচা হবে, এই রাস্তাটি মোটামুটি আরও ৪ ফিটের মতন উঁচা হবে। তাহলে আপনার জমি থেকে আপনার রাস্তা হচ্ছে ৫ ফিটের মতন নিচা, আর ৯ ফিট উঁচা করতে হবে জমিটি। আমি সীমানা ধরে ধরে যাচ্ছি। এটি যে আপনি বলবেন কোনো মিডিয়া, তা কিন্তু না, একদম সরাসরি মালিকের পক্ষ আমাদের কাছে আছে, তারাই আমাদের বলছে। এখন আমরা তাদের পারমিশন নিয়ে জমিটা ভিডিও করতেছি। তারাই বলছে যে পারমিশন দিয়েছে যে আপনারা জমি ভিডিও করেন, জমি বিক্রি করতে পারেন, সমস্যা নেই। এরপর আপনাদের যে কোনো প্রবলেমে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আর ওনারাও খুব ধর্মভীরু মানুষ, তারা উল্টাপাল্টা কিছু বলে নাই। আপনারা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু ওচা জমি দেখা যাচ্ছে, যে এটিও ওচা জমি। আপনারা যদি জমি পছন্দ হয় তাহলে সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারবেন, সেই সুযোগ আছে। তারা পাশাপাশি এলাকায় থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাউন্ডারিটা এই রাস্তায় চলে গেছে, আবার এই দিক থেকে আপনার ওই যে রাস্তায় চলে গেছে, আবার এই দিক থেকে একটু কোনা বের হয়ে আবার ওই দিকে চলে গেছে। এদিক থেকে আবার এইভাবে এসেছে, আবার এদিক থেকে এইভাবে এসেছে। এখন ভিউয়ার্স, ওই যে আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদের একটু ডিটেলস বলি। এই যে জমিটা, এটা দেখতেছেন আপনার বিভিন্নভাবে বাউন্ডারি করা। আপনি ভাবতে পারেন যে এত বাউন্ডারি করা কেন। এটি মূলত কয়েকজনের জমি। এখন
তারা বিভক্ত করে বাউন্ডারি করছিল, এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন জমি বিক্রি করে দিবে। এখন আপনারা মেপে নেবেন, মেপে পরে কথাবার্তা বলতে পারেন। এই যে এটি হচ্ছে আপনার 6 কাঠা জমি, এটা 6 কাঠা জমি আর এটা হচ্ছে 10 কাঠা জমি। টোটাল তাদের জমি ছিল 16 কাঠা। 16 কাঠা জমি, 16 কাঠা জমি থেকে তারা একজনের সাথে একটু প্রবলেম হয়েছিল হয়তো বা, এখন এই প্রবলেমের কারণে তারা সেটা বিভক্ত করে তাকে 4.25 কাঠা 4.25 কাঠা জমি দিয়ে দিয়েছে। সরি বিয়ার, 4.25 কাঠা জমি দিয়ে দিয়েছে। এখন 4.25 কাঠা জমি দিয়ে দেওয়ার পরে তারা এটা করছে আপনার ওই 6.5 কাঠা জমি দিয়ে এখন তাদের হাতে আছে 12.5 কাঠা জমি। 12.5 কাঠা জমি বিক্রি হবে। এখন 12.5 কাঠা জমি আপনার এই যে 6 কাঠা জমি, এদিক থেকে আপনার হয়েছে এইভাবে জমিটা তাকে 4.5 কাঠা দিয়ে দিয়েছে, আর বাকিটা হচ্ছে আপনার এই পাশ দিয়ে রেখে দিয়েছে। এখন টোটালি আপনার 12 কাঠা জমি বিক্রি হবে। আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা আমাদেরকে একটু দাম বলে দিয়েছে। এখন আপনারা জমি দেখে দাম বলতে পারেন। আর ভিউয়ার্স, এটা হচ্ছে কর্নার প্লট। এই যে রাস্তাটি দেখছেন, এটা কিন্তু কর্নার প্লট। এদিক দিয়ে আপনার 10 ফিট রাস্তা আছে, এখান থেকে 10 ফিট রাস্তা নেমে গেছে। যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত 10 ফিট রাস্তা। আপনারা 2-4 জন 5 জন 10 জন মিলেও জমিটি কিনতে পারবেন। আর যাকে 4.25 কাঠা জমি দিয়েছে তাকে এই রাস্তার সাথে অ্যাড করে দিয়েছে। ওইটাও আপনার রেজিস্ট্রি অফিসে সব কিছু কাগজপত্রই আছে, তারা সরকারি মাধ্যমেই করছে, মাধ্যমেই বন্টন করছে কাগজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এটি মেইন রোড। এটি হচ্ছে আপনার 20 ফিট হবে আপাতত, কিন্তু এই রাস্তাটি একটি 70 ফিটের ড্যাপ। এই রাস্তাটি 70 ফিটের ড্যাপ হবে। আর আমরা যে জমিটা আপনাদের দেখাচ্ছি, এই জমিটি সরাসরি 70 ফিট রাস্তা, এই 20 ফিট রাস্তা থেকে আপনার নেমে গেছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটি একটা সাইনবোর্ড ছিল, বর্তমানে লেখা মুছে গেছে। জমির শেপটা আমি আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি। এই যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই যে পিলার থেকে ওই যে কোনা পর্যন্ত এইভাবে এসে এইভাবে চলে গেছে, এইভাবে এসে আবার এদিক থেকে এসে এইভাবে এসে এইভাবে চলে আসছে, এদিক থেকে এইভাবে হয়েছে। এই জমিটা আপনার হচ্ছে 12.5 কাঠা জমি। 12.5 কাঠা জমি। এই যে মেন রাস্তা কিন্তু পাইছে, সরাসরি মালিক, এখানে কোনো মিডিয়া পারসন নাই। এই জমিটি আপনার মালিক পক্ষ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জমির মালিক 12-13 জন আছে। এখন মূলত সবার দায়িত্ব যার কাছে আছে সে বিক্রি করবে, বিক্রি করে দিবে। সবার অনুমতি নিয়ে এসে বিক্রি করতেছে। এখন তারা বন্ধু মানুষ, সবার সুসম্পর্ক আছে। এখন জমিতে কোনো ঝুট ঝামেলা নাই, জমির কাগজপত্র আপ টু ডেট করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে জমির সীমানাটা আমি এখান থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ওই যে এইভাবে এসে এদিক দিয়ে আপনার 10 ফিটের রাস্তা আছে, 10 ফিট রাস্তা বাদে এই সাইড দিয়ে এই যে আপনার বাউন্ডারি টু বাউন্ডারি, বাউন্ডারি টু বাউন্ডারি একদম 12.5 কাঠা জমি আছে। ওনাদের 16 কাঠা ছিল, ওইখান থেকে 4.25 কাঠা একজনকে দিয়ে তার সাথে লিয়াজু করা হয়েছে। এখন এই জায়গায় ছিল আপনার 10 কাঠা জমি। এই যে এই জায়গায় এটা বাদে এটা 10 কাঠা জমি ছিল। 10 কাঠা থেকে আপনার 4.25 কাঠা জমি তাকে দিয়ে ওই 10 ফিট রাস্তা দিয়ে ওনার সাথে লিয়াজু করা হয়েছে। আর এখন বর্তমানে যে 12.5 কাঠা জমি আছে, এটি সরাসরি একদম 20 ফিট রাস্তা পাইছে। এখন 20 ফিট রাস্তা থেকে এটা আপনার 70 ফিটের ড্যাপে পড়ছে বলেই দিচ্ছি ভিউয়ার্স। আপনারা ইচ্ছা করলে এলাকায় এসে খোঁজখবর নিতে পারেন যে এটি আপনার 70 ফিটের ড্যাপে পড়ছে। 70 ফিটের ড্যাপে পড়ছে, তার মানে ওইখান থেকে জমি খুব কমই যাবে যদি 70 ফিট রাস্তা হয়, কারণ জমিটি লম্বায় আছে 6 কাঠা, খাড়ায় আছে 6.25 কাঠা, এই 5.5 কাঠা। এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, জমিটি কাগজপত্র ঠিক আছে।
যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, যাদের বাজেট নাই তারা ছোট জমি নিয়ে চিন্তা ভাবনা করেন। আর আপনারা ইচ্ছা করলে 5 জন 10 জন মিলে ওই জমিটি নিতে পারবেন। এখন এই জমির অনেক মালিক প্রবাসী আছে, কয়েকজন মালিক প্রবাসী আছে, তারা তাদের বন্ধু মানুষ একজন আছে সিনিয়র লোক, উনি আর্মিতে ছিলেন দীর্ঘদিন, ওনাকে পাওয়ার দিয়ে দিছে। তার মানে আপনার রেজিস্ট্রি করে দিতে ওনাদের আসতে হবে না, প্রবাসীদের আসতে হবে না, শুধুমাত্র শহীদ সাহেবই এটি রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারবে। আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, জমিটি কাগজপত্র ভালো আছে। আর এরকম জমি সচরাচর পাওয়া যায় না। রাস্তার আশেপাশে খুব বড় বড় হাউজিং হচ্ছে। আশেপাশের পরিবেশটি যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সিটির মাঝখানে অল্প একটু ধান ক্ষেত। আর এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস মানে আস্কিং প্রাইস, এখন আস্কিং প্রাইস চা হচ্ছে আপনার 23 লক্ষ টাকা পার কাঠা। ভিউয়ার্স আবারও বলতেছি, জমিটির আস্কিং প্রাইস মালিক নির্ধারিত প্রাইস 23 লক্ষ টাকা কাঠা, 15-12 কাঠা জমি। আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এই জমিটি আপনার রাস্তা থেকে খুব বেশি একটা গভীর নয়, সর্বোচ্চ আপনার 4 ফিট হতে পারে, 4 ফিট হতে পারে। আর এখানে আপনার বৃষ্টির পানি আটকা পড়ে। আর এই রাস্তার মাথায় কিন্তু আমরা শহর লাইনের কাজ করা হচ্ছে, 2-1টি দেওয়া হয়েছে, স্ল্যাব দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়নি। আপনারা এই জমিটি নিয়ে প্ল্যানিং করতে পারেন। এখন দেখা যাচ্ছে এরকম জমি সচরাচর পাওয়া যায় না। আর সরাসরি মালিক, ওনার সাথে সরাসরি বসে দামাদামি করে নিতে পারবেন। যাদের দামাদামির ইচ্ছা আছে তারা কাছাকাছি যদি আপনারা যেতে পারেন তাহলে দামাদামি করতে পারেন, সেই সুযোগ আমরা দিব। কিন্তু আকাশ পাতাল দাম বলে বসে থাকবেন আর আমরা সেই সুযোগ আপনাদের দিব না। মালিকের সাথে বসে শুধু সময় নষ্ট, কারণ এটা আপনার 10-12 জন মালিক আছে। 10-12 জনের 10-12 কথা, ওনাদের সবার মধ্যে বসে একটা দাম ফিক্সড করা হয়েছে। এখন আপনারা সেটা দামাদামি করে নিতে পারবেন, হয়তো অল্প কিছু কম বেশ করে জমিটি নিতে পারবেন। আর বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।